6,29,000 টাকা। তো এখন এটা যখন আমরা জানতে পারছি যারা ভিসা ওদের এজেন্সিটা চেঞ্জ করছে, তখন আমরা তাদের একটা মেয়েকে ধরতে পারি। তারা যে নতুন ওখানে যে দেখার জন্য পাঠাইছিল, আমরা ফেস দেখে চিনে ফেলছি, ধরে ফেলছি। তো ধরার পরে আমরা উত্তরা পূর্ব থানায় তাকে নিয়ে যাই। নিয়ে গেলে ওখানের যে ছিল, উনি আমাদের কোনো মামলা গ্রহণ করেনি ওই দিন। ইভেন রাত 1টার দিকে টাকা খাওয়ার মাধ্যমে ওনাকে ছেড়ে দিছে। আমরা এমনও বলছি যে আমরা যতটুকু আইন সম্পর্কে অবগত আছি, যে মহিলা কনস্টেবল চাইলে সেই ভুক্তভোগীর বা ওদের ব্যাগ চেক করতে পারে যে ওর ব্যাগের ভিতর কি আছে। পরবর্তীতে আমাদের ভিতর থেকে একটা মেয়ে ওদের ব্যাগটা চেক করে দেখে সবকিছু ফ্রড। ওর এনআইডি থেকে শুরু করে সবকিছু মিথ্যা, এনআইডি দুইটা, সবকিছু দুইটা। পরবর্তীতে ওনাকে টাকা খাওয়ার মাধ্যমে ছেড়ে দিচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আমরা সংসদের সামনে অবস্থান নিই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার প্রথমে এটা বিষয়টা তার আমলে আনে এবং আমাকে সংসদের ভিতরে ডাক দেয়। এরপর সম্পূর্ণ ঘটনা যখন আমি খুলে বলার পর ওখানে যে এডিসি স্যার ছিল, ফজলুর স্যার, তখন সেই স্যার আসে, এসে আমাদের সাথে সম্পূর্ণ বিষয় শুনে তৎকালীন যে ছিল ওখানে আমাদের উত্তরা পূর্ব থানার যে দায়িত্ব অপারেশন ছিল। একটা মিনিট আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পেয়েছি, ইমদাদ স্যার ওসি অপারেশনে ছিল। ওনাকে আমরা বিষয়টি এমনও গিয়েছে যে আমরা ওদের বাসা সহ লোকেশন সবকিছু আমাদেরকে বলে যে তোমরা এখানে আমরা কিছুই করতে পারবো না, যে তোমরা তোমাদের মতো ওদের খোঁজ করে আমাদেরকে জানাও, আমরা অ্যাকশন নিচ্ছি। মানে আমরা আইনের কাছে তাহলে কিভাবে বিশ্বাস করতে পারি যে না, আমরা যে বিশ্বাস করে তার উপর যাবো, সে আমাদেরকে বলতেছে আমরা এখানে কিছু করার নাই, তোমরা খুঁজে বের করে আমাদেরকে দাও। দিলে আমরা তাদের লোকেশনও দিছি। আজকে যে ওই যে আমাদের ধরছে মতিউর নামে যে লোকটা, হারুনুর রশিদ, ওরিফে মতিউর যাকে ধরছে, উনি কিন্তু প্রত্যক্ষ এটার সাথে জড়িত, উনি এখানের বস। তো ওনাকে ধরার আগে এটা ধরছে যে ভাটারা থানার যে দায়িত্ব ছিল, আমরা কিন্তু তার লোকেশন সহ সবকিছু আগেই দিয়েছিলাম উত্তরা পূর্ব থানায়। তারা গাফলতি করে তাদেরকে ধরলো না। এর পরবর্তী সময় যে অ্যাডভোকেট ফজলুর রহমান, মাননীয় সংসদ সদস্য স্যার, তার তত্ত্বাবধানে আমরা তার অফিসে এসে দেখা করি। সে আমাদের এই বিষয়টা সংসদে প্রস্তাবনের কথা বলে এবং আমাদের মামলার কপি থেকে শুরু করে সবকিছু নেয়। এখন আমরা খুব জোর করে আশা করছি আমাদের মধ্যে একটা বোন, সে হচ্ছে র্যাবের অফিসের সামনে রাত 10টার দিকে সুইসাইড অ্যাটেম্প করছে, হাতটা এটা ফেলছে, যে ফ্যামিলিকে কি জানাবে। আজকে আমি আমার জীবন থেকে 2 বছর নষ্ট করছি, ওর জীবন থেকে 3 বছর নষ্ট করছে। ও কিন্তু বিকেএসপির স্টুডেন্ট, ওর লাইফ থেকে 3টা বছর শেষ। আমরা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের কোনো অন্যায় নাই। এখানে আমরা চেয়েছি আমাদের বাংলাদেশকে বাইরে যেয়ে তাদেরকে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে। এখানে আমাদের অন্যায়টা কি স্যার? এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি, কারণ আমরা ন্যায় বিচার পাচ্ছি না ভাই। আমরা কই যাব? আজকে আমরা বাংলাদেশে বসবাস করি বলে কি আমাদের অন্যায় হয়ে গেছে যে আজকে আমাদের নিজের বাবার জমি বিক্রি করার টাকা দেওয়ার পরে আমাদের চিন্তা করা লাগতেছে যে আল্লাহ এই টাকা আমরা কেমনে আনবো? আজকে মামলা করতে গেলে আমাদের টাকা লাগতেছে, আজকে আমরা প্রেস ব্রিফিং ডাকবো, সেখানে আমাদের টাকা লাগতেছে। কেন ভাই? আমরা কি খুব অন্যায় করে ফেলছি আমাদের বাবার জমি বেচার টাকাগুলো দিয়ে? আজকে আমার নিজের বাবা অসুস্থ, একটা আঙ্কেল তার সন্তানকে পড়ানোর জন্য সর্বোচ্চ 20 লাখ টাকা দিছে, সে এট লাস্ট স্ট্রোক করে মারা গেছে। ভাই এর ভুক্তভোগী কারা? এগুলা হিসাব কার কাছ থেকে নিব? তো আপনার কাছে হাত জোর করে বলছি তারেক রহমান স্যার, আপনাকে আমরা বিশ্বাস করি। আমরা জুলাই আন্দোলনে ছিলাম, প্রত্যক্ষভাবে ছিলাম। আজকে দেশটা স্বাধীন করেছি আমরা। পরবর্তী সময়ে আজকে আপনাদের যে এই অবস্থান, এটা কিন্তু আমাদের জন্য। আমাদের মুখটার দিকে তাকায় আমাদের ব্যবস্থাটা করে দেন। আপনারা যদি আমাদের হাতটা ছেড়ে দেন, আমরা কই যাব? আমাদের জীবনটা শেষ। আজকে বাবার কাছ থেকে ভালো মুখ পাচ্ছি না, আজকে পরিবারের কারোর কাছ থেকে কেউ ভালো মুখ পাচ্ছে না। তো আশা করি আপনি এই বিষয়ে তত্ত্বাবধানের মাধ্যমে আমাদের কোনো না কোনো সুবিধা করবেন, আমাদেরকে উপকার করেন। নয় আমরা কই যাব? আমাদের কোনো একাডেমিক লাইফ থেকে আমাদের জীবনটা শেষ হয়ে গেল।